এক দেশে আসিল এক মনে হয় যে বিশাল একটা বড় বন। এই বনের ভিতরে মানে একটা শিয়াল আর একটা বাঘ করছে বন্ধু। তো বাঘ আর শিয়াল যখন বন্ধুত্ব পাচ্ছে তখন বাঘ তো মনে করেন যে বিশাল বনের রাজা বাঘ শুনছেনি। আর আপনারা তো ভালো করেই জানেন যে পণ্ডিত আলীকে শিয়াল কয় না, শিয়াল পণ্ডিত মানে শিয়ালের মাথায় অনেক বুদ্ধি। আজকে আমি এমনভাবে গল্পগুলো বলবো, আপনারা শোনেন, দেখেন শিয়াল কি ক্যাপাসিটিতে কি বুদ্ধিতে খাটায়। হ্যাঁ, তো এখন বাঘে বলতেছে শিয়ালে যে তুই আমার জীবনে কোনো উপকার করতে পারলি না। তো বলতেছে শিয়াল মামা বলতেছে কি উপকার করা লাগবো বাঘ ভাই, তুমি কও, তুমি আমার দোস্ত। কয় তাহলে আমার একটা উপকার করো। তো কি উপকার করা লাগবো? কয় তুমি একটা গাধা আমাকে এনে দাও। কতদিন ধরে আমি গাধা খাই না, একটা গাধা যদি আমি খাইতে পারতাম মানে খুবই আনন্দময় করতাম, মানে করতাম, তাহলে তুমি মনে হইলে মানে যে না তুই আসলে শিয়াল পণ্ডিত, তোর নাম মানুষ শিয়াল পণ্ডিত কয়। এটা তোর কাছে আমি চিরজীবন চিরযোগ্য থাকবো যে তুই যদি আমাকে একটা গাধা খাওয়াইতে পারিস। তো কইতেছে বাঘ মশাই, বাঘের সামনে কি কোন গাধা আসবো? যতই গাধা হই আপনি আজার লিগে বাঘ আপনার সামনে কি আসবেনি? তো কইছে যে আচ্ছা ঠিক আছে বাঘ মশাই, আপনি যেহেতু কইতেছেন তাহলে আমি চেষ্টা করে দিই, কিন্তু এই না আমার একটা কথা আছে। কইছে কি কথা? কইছে শোনেন, আপনার যখন কাছে আসবো আপনি তো আবার পাগলের মতো যাবেন কয়েকদিন ধরে খান না ফেতা যান আর গায়ে পার করেন না। যখন আপনার কাছে আসবো, যখন আমি কম হাতে আপনি ধরবেন খামছে। তো কইছে আচ্ছা ঠিক আছে। কইছে কথা করলে হারাইবো। কইছে আচ্ছা। তো শিয়াল মশাই শিয়াল পণ্ডিত চলে গেছে, যার পর এক গাদার সাথে দেখা। কইছে যে গাদা ভাই খারাও। কয় কি কর শিয়াল ভাই? তো কইতেছে শোন, জীবনে কি বাঘে কি কোনদিন কাছে যা দেখছো? কয় না, আমার জীবনেও দেখি নেই। আর বাঘে কোনদিন কাছে যা দেখা যাবো? বাঘে যদি কাছে যা দেখি তাহলে তো আমাকে পেটের মধ্যে তুলে নিব। শিয়াল পণ্ডিত কইছে আচ্ছা রে না রে না, এই বাঘ দেওয়ার তোর একটা সুবিধা আছে। আর বাঘ কাছে যা দেখলি পারে বাঘের গাও যদি তুই শুয়ে পারিস তাহলে তুই যে গাধা, তুই আর গাধা থাকবো না, তো বাঘের মতো শক্তি থাকবো। এর থেকে লাভ দিলে পারে 20 হাত ফাঁকে থাকবো। গাধা কয় হ্যাঁ নাম তো গাধা, গাধা তো গাধাই। কইছে হ্যাঁ তাহলে চল যাই। আবার বাঘ তো ধরবো না। কইছে না, আমার বাঘ বোনে খাই বেরিয়ে পারে না, না খায় খায় একবার নিশ্চয় পড়ে রয়েছে, ওর কাছে গেলেও কিছু কবো না, আমি আসি না হাতে ধরলে তো আমাকে ধরবো আর আমার শিয়ালকে বাদ থুব। তে গাধা কইছে যে আচ্ছা ঠিক আছে চল। তে শিয়াল পণ্ডিত কমসে কম আস্তে 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 করে সাথে সাথে নিয়ে যেতেছে। জাতি জাতি মনে করেন যে আর 20 হাত আছে। এখন বাঘ 100 হাত থেকে রেম করছে, যার দেরি সইতেছে না আমার, তাড়াতাড়ি খায় হালাই। ঠিক আছে, পরে যখন 20 হাত কাছে গেছে তখন বাঘ মারছে একটা লাভ, এমন জোরে লাভ মারছে মানে খাবার পাওয়ার পরে বাঘ ওই গাদা পাওয়ার পরে মানে এই বাঘের সে আর 40 হাত থাকে না পড়ছে ওই দূরে। এখন গাদা দেখছে যে গাড়ি সারা বলে নড়বো না, চাইরিয়া দৌড়, গাদার মতো গাদা পিটিয়ে দৌড়ে বলাইছে। এখন বাঘ বন্ধুর ঘুরে এসে কইতেছে শিয়াল পণ্ডিত কে বলেন, কয় চুপ করেন, আপনাকে আমি কছিলামই যে আগে আপনি লাভ দেন না, আপনি কিছুদিন আগে লাভ দিলেন, আপনি আগে লাভ না দিলে তো আপনি খাইবার পারতেন। তো কইতেছে বাঘ এই শিয়াল পণ্ডিত যে বলে আমাকে ওই গাদা কাবার এনে ধরাবো। তো কইছে বাঘ মশাই আপনি কি কর? হ্যাঁ, এই যে গাদা যতই গাদা হোক একবার আপনি যে ভয় দেখাইছেন এই জায়গায় কি আর ফিরে আসবে চায়? তো কইছে যে বলে কাইনে ধরাবো, হ্যাঁ যে বলে আর একটাবার আমাকে এনে দাও। তো কইছে যে যখন দেখছে যে না উপায় নাই তখন বাঘ ভয় যাইতেছে শিয়ালে। কইছে তাহলে তোর এই বনে থাকা হবো না। আমি বাঘ কইলাম যদি তুই আমার যদি ওই গাদা যদি না এনে দেবে সাই নদিস টুদিস রে গায়ে যে সুন্দর মাংস আসছিল সেটা আমি খেতে পারলাম না, তাহলে তুই যে বই হোক আমাকে এনে দে। হ্যাঁ, তখন কি করলো? তখন শিয়াল করলো আচ্ছা ঠিক আছে, কিন্তু এইবার আমার কথা তো লাগবো। কয় কি কথা তুমি? কয় যে পর্যন্ত তোমার ওই গাদার নেট যখন যে পর্যন্ত তোমার কানে মতো না দিব এই পর্যন্ত যদি তুমি আর একবার লাভ দাও, দ্বিতীয়বার যদি তুমি ফেল করো তাহলে কিন্তু আমি আর শিয়াল মামা আর তোমার কোনো কথাই শুনবো না। হ্যাঁ, তাহলে আমার কথা দাও আর তুমিও আমার উচ্ছৃঙ্খলা করতে পারবে না। তখন বাঘ কথা দিছে আচ্ছা ঠিক আছে যা, এবার মিস করছি এবার আর মিস করবো না। তখন আর কি আর ওই গাধা কি আর ফোনে যতই গাধা ওই মিস করছে। পরে গাধা এই শিয়ালে যাওয়া দেখে গাধা করতেছে কি এবার গিয়া তোর খবর আছে? আগা কি হয়েছে? আরে ওই বাঘ তো পাগল হয়েছে, মানে ওই যদি তোকে যদি খাওয়ার আশা হইলেনি তাহলে তো তোর ওই 40 হাত ফাঁকে দা বললেন না, তাহলে তো তোর কাছেই বললেনি, তুই তো বুঝিস না, তুই তো আসলে গাধা সারা জীবন গাধাই থেকে গেল। ও তো খাইবো না দেখি তো দূরে যা পড়ছে, আরো যদি তো খাইতুই তাহলে নামতে তোর কাছে পড়ে তো ধরতো খাইতো। শোন একটা কথা কই, কথা হলে কি ওই বাঘ যদি তুই শুয়ার পারিস আমি তো কইতেছি কি হবে, কারণ আমি আলে শিয়াল, আমি ছোট মানুষ, আমার তো এত শক্তি নেই, আমি খালি হবো না। আর গাধা যদি একবার যদি কানের মধ্যে যদি গাধার নেই যদি বাঘের কানের মধ্যে দিবার পারে তাহলে বাঘের মতো শক্তি এসে যাবো। তাহলে এটা তুই হলি পারে তাহলে তুই আমার উপকার হলো নি, উপকার হবো, এই জন্য তোকে আমি হাঁটতেছি।
তাছাড়া তো খাতা কি আমার দরকার কোনো দরকার আছে? তো কইছে যে গাদা কইছে যে আচ্ছা ঠিক আছে, কথা তো খারাপ কইস না, যদি আমার খাইলে নি তাহলে তো আর 40 হাত থাকে না বললেন না, তাহলে তো আমার কাছে কইলে নি। আচ্ছা ঠিক আছে চল। তখন বাঘে কইছি যে খবরদার, এবার যদি নাপ টাপ দেও তাহলে কিন্তু খবর আছে তোমার। তখন 20 হাত থাকে, তখন টিউ 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 এরকম করতেছে। তখন বাঘ ঘুমাই সেরেছে, কিছুই কইতেছে না। আর বাঘেরও মন মানতেছে না, বাঘ খালি হাত পা সিটিপিটি হইতেছে যে শালা যে কথা কইছে এবার তো আমার নাপ দেওয়া যাবো না, এবার তো আমার মিস করা যাবো না। তখন আল্লাহ কাছে আইসে, যখন 5 হাত কাছে এসে করতে টিউ টিউ টিউ। আর শিয়াল মশাই করতেছে গাদা আসলে আপনি সারা জীবন গাদা থেকে গেলেন, দেখতেইছেন নড়তেছে না। তখন যা কাছে যা 3 পাক দিছে, হ্যাঁ 3 পাক দেওয়ার পরেও বাঘের মন টন খটখট করতেছে, আর ছাড়তেছে না। তখন করতেছে যে হ্যাঁ, আমি কইতেছে বাঘ মশাই, হ্যাঁ শিয়াল মরি কইতেছে খবরদার, হ্যাঁ কোনো রকমের কেসা কানি চলবে না, কানের মধ্যে করে লেজ দেওয়াই নাইব। হ্যাঁ তখন গাদা হচ্ছে কি কানে মধ্যে দিছে লেজ, যাহাই লেজ দিছে এক ছাবাইতে ধরছে বাঘ, ধরে গলার নন্নরি মন্নরি সিরিয়াল আইছে, গাদা আর যাইবার পারে নাই, গাদা মানে বন্দি। আর বাঘের একটা নিয়ম আছে, একলা ধরছে ও তো একলা খাবো না। তখন কি কইছে শিয়ালে কইছে তুই এটা পর দে, আমি আমার আরো যে বাঘ আছে ওখানে একদিন এসে একসাথে খাবো। তখন বাঘ রওনা দিছে, আর শিয়াল মনে করতেছে শালা আমিও তো 2-3 দিন ধরে খাই নাই, পেটের বিলে ঘুরিয়ে দেয় যে ফুটো ধুয়ে দিছে, ওই জায়গায় কলিজাটো, হ্যাঁ ফস করে কলিজাটো খাওয়া লাইছে। খাওয়াইতে পরে দেখছে যে আমার তো পেট বসে ভালোই স্বাদ সুস্বাদ, মানে খাতে খাতে সব গেছে, পাতার মজকটো খাওয়া লাইছে, মানে যেগুলো আসল জিনিস সেগুলো খাওয়া লাইছে। খাওয়ালাইতে পরে আমি বাঘ বন্ধু বান্ধব নিয়ে আইসে, আসার পরে ব্যাগটা ইটি ফারিয়ে আন কয়ে কেন কলিজা কো, কলিজা তো নাই। তো কয় এই শালা শিয়াল পরে তুই কলিজা খাচ্ছু, আমি তোর কলিজা আমরা খাবো। কয় বাঘ আসলে আপনি সারা জীবন বাঘ গাদায় থাকবেন। কয় কে আমি গাদা হইলাম কি? কয় আপনাদের মাথায় বুদ্ধিই নেই, আপনি বাঘ বলি কেউ, আপনার আসলে আপনি বাঘ বলে মানাই চলে না। কয় কে কি করছি? কয় যদি ওর কলিজায় যদি থাকলেনি, যদি মাথার মজগই যদি থাকলেনি, তাহলে কেউ আবার আপনার কাছে আসলেনি। আপনি একবার যে দাবারটা দিছেন, তাহলে তো ওই দাবারই তো বলাইলেনি। হ্যাঁ তাহলে দ্বিতীয়বার কেউ আসে? ওর কলিজা পেটের মধ্যে নাই, ওর মাথার মজক নাই, হেইকে আমি দ্বিতীয়বার ডাকছি, এই জন্য মনে হয় যে আবার আসে। আর বাঘ কইছে যে কথা তো খারাপ হয় নাই, ওর তো যদি কলিজাই যদি থাকলেনি, যদি মাথার মজকই থাকলেনি, তাহলে একবার যে হুমকি দিছিলাম বাঘের কাছে তো আর দ্বিতীয়বার আসলেন না। তো প্রিয় দর্শক ভাইরা, এইরকম গল্প যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মাঝে মাঝেই আপনাদের এই ধরনের গল্প কাহিনী কেসা নিয়ে এসে আমি গাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।